প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রায় প্রতিটি ভবনেই এখন দেখা মিলছে এমন দৃশ্য। গণভোট প্রচারণায় মন্ত্রণালয়গুলো নিজেদের মতো করে টানিয়েছে ব্যানার, চাওয়া হয়েছে হ্যাঁয়ের পক্ষে ভোট। শুধু সচিবালয়ই নয়, মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরগুলোর প্রধান ফটক কিংবা সীমানা প্রাচীরে শোভা পাচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে বড় বড় ডিজিটাল ব্যানার। এই কার্যক্রমের পাশাপাশি সরকারের উপদেষ্টারাও গণভোটে হ্যাঁয়ের পক্ষে দেশের বিভিন্ন এলাকা সফর করে ভোট চেয়েছেন। এই কার্যক্রমে সম্পৃক্ত থেকেছেন প্রশাসনের কর্মকর্তারাও। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ কিংবা নায়ের পক্ষে প্রচার না চালাতে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালালেও নির্বাচনে হ্যাঁয়ের পক্ষে ভোট চাইতে পারে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে আচরণ বিধিমালা আছে 1979, সেখানে বলা আছে সরকারে প্রজাতন্ত্রে কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ক্রমে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারে না। সরকার এখানে শুধু করতে পারে এর ভালো দিকটা বোঝাতে পারে, গণভোটে ভোট দিলে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে পারে, সচেতনতা করতে পারে, সবই করতে পারে, শুধু জায়গায় ভোট দাও এই কথাটা সরাসরি বলতে পারে না। এদিকে সরকার ও নির্বাচন কমিশনের বিপরীতমুখী নির্দেশনায় বিভ্রান্ত সৃষ্টি হতে পারে বলে মনে করেন তিনি। গণভোটটা এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আমাদের দেশে এর আগে হয়নি, এটা প্রথম। সেজন্য ইসিকে আগে থেকে এটা করা উচিত ছিল যে গণভোটের প্রচারণাটা কেমন করে করবে, কবে থেকে করবে, তার একটা পরিপত্র তখনই জারি করতে পারত, কারা করবে। ঠিক প্রচারণা শুরুতেও কিন্তু করেনি, মাঝপথে করেছে। তা আমার কাছে মনে হচ্ছে এখানে ইলেকশন কমিশন অবশ্যই শুরুতে করা উচিত ছিল। দেশে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার নজির এটিই প্রথম জানিয়ে এই বিশ্লেষক বলেন, মাঠ প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে এ ধরনের দূরত্ব থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জের মুখে পড়বে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।